আস্বাদন করব শামদীপনী মনির অতিথি সেবা। সেবা দিলে কি হয়? সেবা দেব কেন? কীর্তন শুনলে কি হয়? কীর্তন গাইলে কি হয়? আর যারা ভগবানের জন্য একাদশীর উপবাস করে তাদেরও শেষ পরিণতিটা কি হয় আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। কেমন? তো মায়েরা একটু মন দিয়ে শোনো। কেমন? কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে যাব, নালে কিন্তু যাব না, সারা রাত গাইব। উত্তর কিন্তু আমার চাই, সেইভাবে শোনো। কেমন? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা অনেকদিন আমি মরতে যাই নাই, আমি আজ একটু মরতে যাব। আমার মর্ত কোনটা? উপরেরটা। উপরে উপরটা নাকি মর্ত? হ্যাঁ, যেটাই আছে সেটা। নিচে পাতাল, উপরটা স্বর্গ। তাহলে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তার নারদ মনির ইচ্ছা জেগেছে, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। তো যেই না মরতে নেমেছে, মা মর্তধামের একজন মা, শীতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানের কীর্তন শোনে, যারা ভগবানের কীর্তন গায়, যারা একাদশীর উপবাস করে, যারা ভগবান ছাড়া কিছু জানে না, সমস্ত কর্মের আগে ভগবানকে জানায়, তারপরে কর্মে যায়। আচ্ছা নারদ, সেই সব ভক্তদের শেষ জীবনের গতিটা কি হবে? নারদ মুনির চোখ বড় বড় হয়ে গেছে। সর্বনাশ, আমি ভগবানের কাছে থাকি বটে, কিন্তু আমার মাথায় তো এই প্রশ্নটা কোনোদিন জাগেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। ও মামা, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। সে কি নারদ, তুমি তো ভগবানের কাছে বসে সব সময় বিনাতে হরিনাম করো, আর তুমি জানো না? বলে ও মামা, তুমি একটু বসো, আমার বাবার কাছে যাই, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। বাবা নারদের বাবাটাকে না, ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র। তো এইবার নারদ বলছে, ঠিক আছে মা তুমি বসো, আমি বাবার কাছ থেকে জেনে আসছি। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি কিন্তু আমাকে জানাবে, তোমার জন্য আমি অপেক্ষায় রইলাম। কেমন? ঠিক আছে মা। তাই বা দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গেছে। পিতা, পিতা, যারা যারা ভগবানের নাম কীর্তন শোনে বা গায়, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বলল, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি নারদ জানি না, তুমি আমার বাবা চারটে মুখ জানো না, তাহলে কে জানে? বলে বাবা আমার মনে হয় যে গাঁজা ভাং খায়, সে জানলে জানতে পারি। আমা কে গাঁজা খায়? আমা কোনোদিন দেখেছো বাবা বসে বসে গাঁজা খাচ্ছে? না, বাবার নামে বদনামটা রটেছে। বাবা তো বৈষ্ণব, বাবাকে আমরা গাঁজা গোলকে দিই ঠিক কথা, কিন্তু বাবা খায় না। বাবা ওই নন্দী ভিঙ্গি ভূত পেদনি খাওয়াবে বলে নেয়। বাবা বৈষ্ণব, বাবা গাঁজা খায় না। বাবার একটাই নেশা, হরি নামের নেশা, মনে রেখে দিও। তো আজকে যেই না নারদকে ব্রহ্মা বলছে, নারদ চলো আমরা শিব ঠাকুরের কাছে যাই। তাই বা শিব ঠাকুরের কাছে গেছে। হে বলি না, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? ভোলানাথ করজোর করে চোখ বড় বড় করে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে দেখো নারদ, একজন জানলে ঠিক জানতে পারবে। বলে সে কে? বলে যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? হ্যাঁ ভগবান। মানে ওই নিশ্চয়ই জানলে জানতে পারবে যে তাকে ডাকলে, ভজন করলে তার গতিটা কি হবে। বলে চলো আজকে আমরা তিনজনে যাই। তো নারদ, ব্রহ্মা আর ভোলানাথ তিনজনে মিলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু
ও ভগবান, বলো তো দেখি, যারা যারা তোমার কীর্তন শুনছে সারা রাত জেগে, যারা কীর্তন গাইছে, যারা ভগবানকে ভজন করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? ভগবান মুচকি হেসে বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানি না, তুমি জানো না? তোমার নাম তো জীব শুনছে গাইছে, তুমি জানো না তার গতি কি হবে? বলে না। তবে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দেবে। কারা? ঠাকুর। ওই জন্য তো তোমার কাছে এসেছে। কার কাছে উত্তর পাবো? বলে, শোনো নারদ, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই নয়নের জালে, ওই নয়নের জালে কৃষ্ণ তোমার হলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, নয়ন জলে যে জন কাঁদে। নারদ হেসে উঠেছে, ঠাকুর, তুমি যে ভক্তের কথা বলছো ও লাখ লাখ পাওয়া যায়। কি গো মা, আপনারা ভক্ত নন? আমরা ভক্ত নই? তাহলে এখানে যতজন আছি সব ভক্ত। তাহলে এতজন ভক্ত যখন আমরা আছি, একজন ভক্ত বলতে পারবেন ভগবানকে ভজন করলে আমাদের শেষ জীবনের গতিটা কি হবে? কেউ পারবো না এখানে বলতে। তা নারদ মুনি বলছে, ঠাকুর, কেউ পারবে না, তুমি যে ভক্তদের কথা বলছো। বলে, পারবে নারদ, পারবে। চলো, অনেকদিন আমারও যাওয়া হয়নি ভক্তের বাড়িতে। আজকে আমরা 4 জনে মিলে এক ভক্তের বাড়িতে যাব। ঠাকুর, ভক্তের বাড়িতে যাব, সেটা কোথায়? কোন ভক্তের বাড়িতে আমরা যাব? বলে, নারদ, ভক্তের বাড়িটা হচ্ছে মর্তের মাটিতে। ঠাকুর, মর্ত? মর্তে তো লোক শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়, ওইখানে তোমার ভক্ত আছে? বলে, নারদ, ওরা খাক, ঘুমাক, আর টিভি দেখুক আর মোবাইল দেখুক, যাই করুক না কেন, ওদের ভিতরে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি, আমরা যাই ভক্তের বাড়িতে। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, মনে রাখবে মা নামগুলো, শেষে কাজে লাগবে। 4 জনেই নিজ রূপ নয়, বৈষ্ণব রূপ ধরেছে। আর বৈষ্ণব রূপ ধরে ভক্তের বাড়িতে আসছে। কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আজ বিশ্রাম লো বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আসতে মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। মায়ের একটু মন দিয়ে শুনবেন কেমন? এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যে গুরুদেবের নাম হলো সন্দীপনী মুনি।
এই সন্দীপনী মণির আশ্রমে বাবা কৃষ্ণ, বলরাম, সুদামা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তো আজকের জানবো এই সন্দীপনী মণির স্বভাব চরিত্র, তার ভজনটা কেমন। এই সন্দীপনী মণির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। আমার ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? হ্যাঁ, সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি প্রতিদিন যায় যমুনায় স্নান করতে। আর ওই যমুনায় স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন কাঁদে? ভগবানের জন্য না, না সংসারের জন্য না। তাহলে কাঁদে কেন? প্রতিদিন ওই ভিজে কাপড়ে সে ঠান্ডার সময় হোক আর গরমের সময় হোক, তার সংকল্প একটাই, ওই ভিজে কাপড়ে কাঁদে আর বলে, হে দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। কি মায়েরা একেবারে আলাদা ভক্ত নয়? সে সব সময়ের জন্য এটাই সংকল্প। ওই অতিথি সেবা যদি না হয়, আমার ভগবানকেও সেবা দেয় না আর নিজেও কিছু প্রসাদ পায় না। তো আজকের দিনটা কেমন দেখেন বাবা। সকালবেলা সন্দীপনী মণি 3 জন বৈষ্ণব সেবা দিয়ে দিয়েছে। আর 3 জন বৈষ্ণব সেবা দিয়ে এইবার মাধুকরী করে যা জোগাড় করেছে নিজে রন্ধন করে ভগবানের জন্য পারস সাজিয়েছে। পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করেছে। প্রভু, ছোটবেলা থেকে তোমায় ডাকছি, ছোটবেলা থেকে তোমায় ভজন করছি, আমার ডাক কি তোমার চরণে যায় না? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা দাও। ওগো তুমি নাকি করুণা এত ডাকি এত কাঁদি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের যাওয়ার সময় হয়ে গেল। দন্ত পড়ে গেল, চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, তবু তুমি দেখা দিচ্ছ। আমি কোথাও গেলে একবার পাবরে দেখা। ওগো দয়া, আমি কোথাও গেলে একবার দেখা দাও। পাবো রে দেখা, দেখা
চরণে দিয়েছে। আমাইরা ডালা তোমরাও তো দাও। ভগবানকে ডালা দিয়ে আছে, বলো তো লক্ষ্যটা আগে কোথায় করো? ডালার দিকে তাকিয়ে থাকো যে আমি কতগুলো সন্দেশ দিয়েছি, দেখি কটা আছে। না, নিয়ম আছে গো, আমাদের জানতে হবে, শিখতে হবে। লীলাপালা তো বাবা সবাই জানে, কিন্তু জীব চৈতন্যের জন্য, জীব শিক্ষার জন্য কিছু দরকার। অনেক মানুষ আমাদের অনেক কিছু অজানা রয়ে গেছে বাবা। ভগবানকে যে ডালাটা দাও, ওই ডালাটা দিয়ে তোমার লক্ষ্যটা যেন ভগবানের চরণের দিকে থাকে। মনে রেখো মা, কোনোদিন ভগবানকে দেখতে গেলে সরাসরি বদনের দিকে তাকাতে নেই। সবার আগে ভগবানের দুটো চরণ দেখতে হয়। চরণ দেখবার পরে তারপরে ভগবানের নাভিদেশটা দেখতে হবে, তারপরেই তোমার অধিকার আছে ভগবানের বদনে তাকাতে। তাহলে তুমি যদি ভগবানের ডালাটা দিয়ে ভগবানের চরণের দিকে তাকাও, আর ভগবান কোথায় তাকায়? ভগবান কি দেখে? ভক্ত যে আমার চরণটা দেখছে, আর ভগবান সেই ভক্তির কি দেখে? ভগবান জীবনে ওই ডালার দিকে ফিরে তাকায় না। কেন জানো? কত গুনে গুনে সন্দেশ দিয়েছে, আমার একটা, আমার ছেলের একটা, স্বামীর একটা, মেয়ের একটা, শ্বশুরের একটা, শাশুড়ির একটা। ভগবান দেখলো ওতে তো আমি নেই, তাহলে আমি দেখতে যাব কেন ওই ডালা? তাহলে ভগবান দেখে কোথায় জানো? ভক্তের নয়নের দিকে। কে কি দিল আমি দেখতে যাই না, কি আমায় দামি ফল দিল না, দামি মিষ্টি দিল না, দামি থালাই দিল, ওগুলো আমি দেখতে যাই না। সে আমায় নয়নে জলে দিল কি, আমি এটাই দেখি। সে আমায় ভক্তি ভরে প্রাণ ভরে দিল কি না, তা সন্দীপনীমণির ডালাটা দিয়েছে, এখন নিবেদন হয়নি। আর ঠিক সেই সময় ভগবান দরজায় এসে ডাকছে, মনিবা বাড়িতে আছো কে? আচ্ছা মা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা মা? অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? এখানে সবাই কিন্তু জানি বাবা, আগে অতিথি সেবা দিতে হয়, তারপরে ভগবান সেবা। জানি সবাই, কিন্তু মানি না সবাই। হয়তো দুপুরবেলা মা তোমার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তুমি একা বাকি আছো, তোমার মতো ভাত ডাল তরি তরকারি পড়ে আছে, আর সেই সময় যেন কোনো ভিখারি এসে বলে, মা দুটো খেতে দিবি? কি গো মা, না খেয়ে দেবে তাকে খেতে? সবার আগে একটা কথা বলে দেয়, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। অন্য বাড়ি দেখো, এখন আমার হাত জোড়া, খেতে বসেছে। একটা কথা বলে যাই মা চরণ ধরে, বহু বহু জন্মের সাধ্য সাধনা থাকলে তবে দুপুরবেলা তোমার বাড়ি অতিথি আসে। অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই। মনে রেখো, তোমার আত্মীয় পরিজন আসবে, সে তো ফোন করে বলে দেবে তার জন্য রান্না করেছো, সেটা অতিথি নয়। অতিথি যে সময় নেই, যে কোনোদিন বলে আসবে না, যে দিনক্ষণ দেখে আসে না, হঠাৎ দুপুরবেলা তোমার বাড়ি আসবে, সেই হয় অতিথি। আর একটা কথা মনে রেখো, ভগবান কোনোদিন তো নিজ রূপে আসে না গো মা, ভগবান সবসময় অতিথি রূপে আসে। আর ভগবান এমন রূপ ধরে আসবে, যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে, যাকে দেখলে তোমার মনে একটা ঘৃণা আসবে, সেই রূপে তোমার বাড়িতে আসবে। তাই চরণ ধরে বলে যাচ্ছি মা, যদি কোনোদিন দুপুরে খাবার সময় তোমার বাড়ি আসে, যেন সে বৈমুখ হয়ে চলে না যায়। অন্তত সবার আগে একটু বসবার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত তাকে ধরে দেবে। কারণ একটা অতিথি, একটা বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়, একটা ভিখারি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল নষ্ট হয়ে যায়।
সারা জীবনে তুমি যে সাধন ভজন করেছো, তোমার দুয়ার থেকে সব চলে যাবে তার পিছনে। ওই জন্য চেষ্টা করবেন একটু জল অন্তত তাকে বাড়িতে খাওয়াতে। তো আজকে সন্দীপনী মনি ডালাটা দেয়নি, বসিয়েছে সবে, আর ওদিকে ভগবান ছদ্মবেশে এসে গেছে দরজায়। আর যেই না মণিবর বলে ডেকেছে, ছুটে বাবা ওই ডালাটা নিবেদন করেনি, রেখে ছুটতে ছুটতে দরজায় গেছে। আর দরজায় গিয়ে দেখলো 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। চিনতে পারলো না বাবা, ধরতে পারলো না। অত সোজা নয়। কখন ভগবান তোমার কাছে আসবে তুমি কি ধরতে পারবে? হয়তো ভগবান তোমার কাছে সর্বদাই রয়েছে, তুমি চিনতে পারছো না, তুমি ধরতে পারছো না। কারণ ভগবান যতদিন না তোমার কাছে ধরা দেবে, তুমি কোনোদিনই ধরতে পারবে না। তো আজকে সন্দীপনী মনি এসে দেখছে 4 জন দাঁড়িয়ে আছে। আসুন আসুন, আজ আমার কি সৌভাগ্য গো, আজ আমি সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার ঘরে আসুন। হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের অতিথি সেবার জন্য পাগল। এটাই বাস্তব মা, দেখবে যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে ভগবানের চরণে দেওয়ার জন্য কাঁদে। কিন্তু যার আছে সে কোনো দেরি দিতে চায় না। সন্দীপনী মনি যেই না এসে দাঁড়িয়েছে, ভগবান আমার অতিথি রূপে কাঙালের মতো আঁচলটা পেতেছে। মুনিবর, দুটো খেতে দিতে পারো? যেই না আঁচলটা পেতেছে, মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, যার একটা কথাই মরা গাছে ফুল ফোটে, যার একটা কথাই শুকনো গাঙে উজান বয়, যার একটা কথাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান আজকের ভক্তের দুয়ারে আঁচল পেতেছে। তাও আবার এমন ভক্তির বাড়িতে বাবা যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। মনে রাখতে হবে ভগবান তো তাদের হয়, এই জগতে যার কিছু নেই, যে দিন আনে দিন খায়, ভগবান তাদের হয়। ভগবান কোনদিন বড় লোকেদের হয় না বাবা। বড় লোকেদের যদি হতো, সেদিন কি ভগবান বিদুরের ঘরে ওই কলার খসা খুদের অন্ন খেত? কি গো মা, এখানে যারা মহাভারত জ্ঞানী যারা, তারা শুনেছেন, জানেন এই মহাভারতে ভগবানকে ভালোবেসেছিল। আপনারা বলেন আমরা ভালোবাসি, আমরা বলি আমরা ভালোবাসি, কিন্তু না, আমাদের ভালোবাসাতে চাওয়া রয়েছে। কিন্তু ভালো যদি বাঁচতে হয় এইভাবে ভালোবাসো। বিদুরের স্ত্রী ছিল মা, যার নাম ছিল পরাশরী। এই পরাশরী মা ভিক্ষা, আত্মজীবিকা, ভিক্ষা করলে খাওয়া। তো একদিন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষাই যাচ্ছে, আর পরাশরী মা দেখেছিল রাস্তার পাশে মা একটা কলা গাছের চারা পড়ে আছে। সেই কলা গাছের চারাটা ঘুরিয়ে বাড়িতে এনেছে পরাশরী, আর সেই কলা গাছের চারাটা মাটিতে পুঁতেছে। কিন্তু পুঁতবার সময় বলেছিল, কৃষ্ণ এই গাছ আমি মাটিতে পুঁতে দিলাম, এই গাছে যেদিন কলার কাঁধি হবে, যেদিন কলাটা পাকবে, কৃষ্ণ ওই পাকা কলা তোকে যতদিন না দেব আমরা কেউ গ্রহণ করব না। কে গো মায়েরা, কৃষ্ণ নামে লাগানো গাছ ফল হবে না? আপনারা আমরা তো এই গ্রামাঞ্চলের মানুষ, চাষবাস তো সবাই করি, ছোট বড় ঘরেও আমরা চাষবাস করি, কি মা করি না?
লাউ গাছ লাগান, পুঁইশাক গাছ লাগান, কত কি ফল ফুলের গাছ লাগান। কই বলেন তো যখন বীজটা মাটিতে পোঁথেন একবারও বলেন কৃষ্ণ এই গাছ আমি মাটিতে পুঁতে দিলাম, যেদিন এই গাছ বড় হবে, যেদিন ফল ধরবে, তোকে না দিয়ে আমি খাবো না। ঘরের চালে বড় কুমড়ো হবে, সেটা রেখে দাও, মেয়ে জামাইয়ের জন্য আসলে তবে কাটা হবে। কি গো, যে আমার জামাইয়ের জামাই বসে আছে, কই তার কথা তো একবারও কেউ ভাবে না। কিন্তু পরাশরী মা ওই গাছটা পোঁতার সময় বলেছিল, কৃষ্ণ গাছে কলা হলে তোকে না দিলে আমরা কেউ খাবো না। কৃষ্ণ নামে লাগানো গাছ বড় হলো, বড় একটা কলার কাঁধি পড়লো, কাঁধিটা গাছেই পেকে গেল। তবু আমার কৃষ্ণ আসে না। অত সোজা নয়, তুমি গাছ পুঁতে দিলে, বলে দিলে, আর কৃষ্ণ তোমার বাড়ি খেয়ে চলে গেল। গাছটা বড় হলো, বড় একটা কলার কাঁধি পড়লো, কাঁধিটা পড়ে কাঁধিটা গাছেই পেকে গেছে। শুধু পেকে গেল না, কলা বেশি দিন হয়ে গেলে কলা তো পচে যাবে। একটা একটা করে কলা পচে পচে পড়ে যাচ্ছে। পরাশরী গাছের গোড়াতে গিয়ে দেখছে কলা পচে যাচ্ছে, তবু আমার কৃষ্ণ আসে না। কলা গাছটাকে জড়িয়ে ধরে ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ নয়নি দিয়ে বসে আছি, দেখা কবে তুই আমার বাড়িতে আসবি? ওরে তুই নাকি ভাগতে যখনই ওই পরাশরী একবার কৃষ্ণ বলেছে, তখন ভগবান কোথায় বাবা? দুর্যোধনের বাড়িতে রাজভোগ সেবা করছে। সবে ওই একরাশ বদনে দিতে যাবে, ওদিকে পরাশরী রেখেছে। ভগবান তাড়াতাড়ি করে রাজভোগটা ফেলে দিয়ে ছুটতে ছুটতে ওই বিদুরের দরজায় গিয়ে ডাকছে, পিসিমা কে তুমি এমন করে আমায় ডাকি পিসিমা? কৃষ্ণ মহাভারতে কুন্তিকে পিসিমা বলতো বাবা। সেই সূত্রে আজকের এই পরাশরী মাকেও পিসিমা বলে ডাকে। পিসিমা বড্ড খিদে পেয়েছে, ওই খেতে দাও। পরাশরী তাকিয়ে দেখছে দরজায় কৃষ্ণ। এসেছিস, কিন্তু বসতে দেব কোথায়? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনেন, দেখে কার বাড়ি ভগবান যায়, বসতে দেওয়ার জায়গা নেই। কোথায় বসতে দেব? তো নিজের আঁচল একটু ছিঁড়ে দিয়েছি। পেতে দিয়েছে, বস বাবা বস। ও পিসি, বড্ড খিদে পেয়েছে, দাও না গো কিছু খেতে। আর ভগবান যেদিনে গেছে মা দ্বাদশীর দিন, বিদুর ভিক্ষায় গেছে।
ভিক্ষা করে আনলে তবে খাওয়া হবে। ও পিসি দাও না কিছু খেতে। তারা বাবা ঘরে খুঁজে খুঁজে একটা ছিদ্র বাটিতে মা পড়ে আছে, পোকা লেগে যাওয়া খুদ, কালো হয়ে গেছে। খুদটা হাতে করে নিয়ে বলছি, কৃষ্ণ তুই তো আমায় রাজরানী করে জন্ম দিস, তুই আমায় যা দিয়েছিস বাবা আমি তোকে তাই দেব। ওই খুদটা 7 বার ধৌত করেছে, বাগান থেকে একটু শাক পাতা ছিঁড়ে এনেছে, ওই খুদের অন্নটা রন্ধন করে, আর কলা গাছের গোড়াতে গিয়ে কলার কাঁধিটা পেড়েছে, কাঁধিটা পেড়ে ওই কলাটা নিয়েছে, কৃষ্ণকে কোলে করে বসিয়েছে। পিসিমা তো কোলে করে বসিয়েছে, একবার করে ওই শাক সিদ্ধ আর খুদের ভাতটা দেয়, আর একটা করে কলা ছাড়াই শ্বাসটা ফেলে দেয়, কলার খোসাটা নিয়ে কৃষ্ণকে খাওয়া। কৃষ্ণ ভগবানকে যদি কেউ কোলে পায় তার আর বাহ্যিক কোনো জ্ঞান থাকে? পরাশরীর তো কোনো জ্ঞান নেই, জ্ঞান শূন্য। কোনটা শ্বাস আর কোনটা খোসা বুঝতে পারছে না, কোলে করে নিয়ে ওই কলার খোসাটা দিচ্ছে, আর কৃষ্ণ বলছে পিসি আরো দাও, আমার উদর এখনো ভর্তি হয়নি। যত কলার খোসা দিচ্ছে কৃষ্ণ বসে বসে খাচ্ছে। কি গো মায়েরা, ভগবান কলার খোসা খায়? সে তো আমরা গরু ছাগলকে খেতে দিন, খাই গো খাই। যদি তুমি তোমার প্রেম ভক্তি ভালোবাসা তৎক্ষণাৎ তোমার ভগবান বসে কলার খোসা খায়। পিসিমা গো একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে, আমি ভগবান হয়ে কি থাকিতে ভগবান কলার খোসা খাচ্ছে, আর এদিকে একটা ছোট্ট ছেলে বিদুরকে খবর পাঠিয়েছে, বিদুর তোমার বাড়ি দেখে এলাম, এক্ষুনি কৃষ্ণ এসেছে। আর বিদুর তখন মা গঙ্গার ঘাটে স্নান করছিল, যেই না নামটা শুনেছে না, সঙ্গে সঙ্গে ওই চাল ডালের পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এসেছে। 3 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছে কৃষ্ণকে দেখবে বলবো। আর যেই না বাড়িতে এসেছে দেখে না পরাশরীর কোলে কৃষ্ণ, আর কলার খোসাগুলো কৃষ্ণকে খাওয়াচ্ছে। ভিতর গিয়ে ডাক দিয়েছে, পরাশরী কি করছো তুমি? আমার কৃষ্ণের মুখে তুমি কলার খোসা দিচ্ছ। যেই না পরাশরীকে চিৎকার করে ডেকেছে, চমকে উঠেছে। মানে এতক্ষণ বাহ্যিক জগতের কোনো জ্ঞান ছিল না, স্বামী যেই পরশ করেছে চমকে উঠেছে। কাকে কি খেতে দিচ্ছ তুমি? কৃষ্ণকে কলার খোসা আর শ্বাসগুলো তুমি ফেলে দিচ্ছ। পরাশরী স্বামীর দিকে তাকিয়েছে, বাহ 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 বাহ। হ্যাঁ গো,
আমার কোলে কৃষ্ণ বসে আছে। কৃষ্ণের ওই বদনটা দেখে ভুলে গেছি কোনটা কলার শ্বাস আর কোনটা কলার খসা। কিন্তু তোমার কি অবস্থা? বিদ্যুৎ 3 কিলোমিটার দূর থেকে ছুটে গেছে, ও ধুতিটা তীরে খুলেছিল, সে পড়তে ভুলে গেছে। নাম শুনে যে বাড়িতে কৃষ্ণ এসেছে, নামটা শুনে পরাশরী বলছে, স্বামী তোমার যদি নাম শুনে এই দুর্দশা হয়, তাহলে আমি কৃষ্ণকে দেখি আমার কি গতি হবে। ভগবান কোল থেকে উঠে ছুটে গিয়ে বিদুরকে ধরে বলল, বিদুর, এই জগতে আমার অনেক ভক্ত আছে, মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু বিদুর তোর মতো আমার একটাও ভক্ত না। বিদুর বলল, কৃষ্ণ এই জগতে তোর কাছে আমার নিবেদন, অরে কৃষ্ণ রে, যতবার এই জগতে আসব ততবার যেন উলঙ্গ হয়ে আসতে পারি। কৃষ্ণ একতলার মানুষ যেদিন ঘরে যাবে সেদিন পরনে কিছু থাকবে না, 5 তলার মানুষ যেদিন ঘরে যাবে পরনে কিছু থাকবে না। কৃষ্ণ রে, ওরে আসা যাওয়ার মাঝখানে এই কামনা বাসনার ময়লার বসনে যেন আমার ফোটে না। কৃষ্ণ রে, যতবার জগতে আসব ততবারই যেন ময়লার বসন, কামনার বসন যেন চিরজনমের মতো আমি ত্যাগ করতে পারি। কৃষ্ণ তোমার মতো করে আমার কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। তাহলে মায়েরা দেখেন, ভগবান বড় লোকেদের নয়, ভগবান সর্বদা গরিবদের হয়, কাঙালদের হয়। তো আজকে জগৎ সংসারে বাবা লীলার মধ্যেও ভগবান আজকে সন্দীপনী মনির ঘরে গেল, সে দিনহীন পথের ভিখারি কাঙাল। আর যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি তো জানে না ও ভগবান বলে, চিনতে পারে, ছুটে গেল ঘরে। আর ঘরে গিয়ে বাবা যেই না চালের হাঁড়িটা খুলেছে, দেখে না একটাও চাল ডাল নেই। গেল কোথায় মা? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। বললাম ভুল, শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। বানানের দিকে তাকাতে হবে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে, সর্বনাশ নয়। সব নাশ মানে কি? তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, ভগবান প্রথমেই কেড়ে নেবে। কৃষ্ণ ভক্ত যারা হয়েছে মা, যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত, তাদের পার আছে, অসুবিধা হবে না। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, তাদের মরার আগের দিন পর্যন্ত বসে বসে কাঁদতে হবে। ভালো করে ঘষে মেজে নেবে না যে ও আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। আজকের লীলাটা শুনছেন মা, বুঝতে পারবেন ভগবান ভক্তকে কতটা পরীক্ষা নেন।
তো আজকে চাল ডাল বাড়িতে ছিল, সে সব খেয়ে ফেলেছে, ভগবান কিচ্ছু পড়েনি। আর এই সন্দীপনী মনির 5 বছরের একটা বাচ্চা আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। ডাক দিয়েছে, আই বটু, এদিকে আয়, এদিকে আয় বাবা। হ্যাঁ রে বাবা, আমার এই হাড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে, আমি চাল ডাল দেখিনি তো। ও বাবা, তোমার চোখে জল? খোকারে, আমার বাড়ির 4 জন বৈষ্ণব বসে আছে, কি দিয়ে সেবা দেব বল, ঘরে কিচ্ছুটি নেই, কিন্তু আমি সকালে রেখেছি, আমার ভালো করে মনে আছে। ও বাবা, ঠিক আছে, তোমার চিন্তা ভাবনা করতে হবে না, দাও ভিক্ষার ঝোলাটা দাও, আমি একটু কাছে থেকে ভিক্ষা করে আনি। ছোট্ট ছেলেটা বাবার কাছ থেকে ঝোলা নিয়েছে, জীবনে যায় না, 5 বছরের বাচ্চা, ছোট, আজকের প্রথম সাষ্টাঙ্গে বাবাকে প্রণাম। কে গো মায়েরা, প্রণাম করা বাচ্চাদের শেখাচ্ছ তো?